ভাবুন তো, প্রতিদিন সকালে বই খাতা হাতে আপনি উঠেছেন একটি লিফটে, আর কয়েক মিনিটের মধ্যেই নিচে পড়ে থাকছে পুরো গ্রাম, পাহাড় আর গভীর গিরিখাত। কোনো রিক্সা, বাস, নৌকা নয়, স্কুলে যেতে হয় লিফটে করে। এমনটা কি দেখেছেন কখনো? নিচ থেকে উঠে যেতে হয় একেবারে উঁচু পাহাড়ের দিকে। লিফট যত উপরে উঠতে থাকে, নিচে পড়ে থাকে ঘরবাড়ি, পাহাড় আর বিশাল গিরিখাত। মনে হয় যেন মাটির পৃথিবী ছেড়ে মেঘের রাজ্যের দিকে পাড়ি জমাচ্ছি। পর্যটকদের জন্য এই দৃশ্য বেশ রোমাঞ্চকর। তারা ঘুরতে এসে গিরিখাতের সৌন্দর্য দেখতে এই লিফটে ওঠেন। তবে এই যাত্রা শুধু রোমাঞ্চের জন্য নয়, কারো কাছে এটি প্রতিদিনের স্কুলের যাওয়ার পথ। চীনের ইউনান প্রদেশের নিজু নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় তৈরি হয়েছে এই দুটি বিশাল লিফট। স্থানীয়দের কাছে পরিচিত এগুলো স্কাই স্কুল বাস নামে। ক্যানিয়নের নিচের গ্রামগুলোতে বাস করা শিশুদের স্কুলে যেতে একসময় পাড়ি দিতে হতো দুর্গম পাহাড়ি গিরিপথ। উচ্চতার পার্থক্য ছিল 500 মিটারের বেশি। খাড়া পথ বেয়ে স্কুলে যেতে সময় লাগতো প্রায় 3 ঘন্টা। তবে এই দীর্ঘ পথ এখন অনেকটা সহজ হয়েছে। পাহাড়ের দেয়াল বেয়ে উঠে গেছে বিশাল দুটি লিফট। ফলে 3 ঘন্টার কঠিন পাহাড়ি পথ এখন কমে এসেছে মাত্র 30 মিনিটে। লিফট দুটির মধ্যে একটির নাম কিউইয়ন, 268 মিটার উঁচু। এই লিফট চালু হয় 2022 সালে। আর চলতি বছর চালু হয়েছে 288 মিটার উঁচু আরেকটি লিফট, ফোয়াও। শিশুরা নিচ থেকে লিফটে উঠে, দরজা বন্ধ হয়, আর কয়েক মিনিটের এই যাত্রা তারা উঠে যায় পাহাড়ের উপরের দিকে। স্থানীয় বাসিন্দারা ও শিক্ষার্থী লিফট ও ক্যাবলওয়েগুলো বিনামূল্যেই ব্যবহার করতে পারে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে আলাদা ব্যবস্থাও। নিজু নদীর বিশাল ক্যানিয়নের দৃশ্য দেখতে আসা পর্যটকরা ব্যবহার করেন এটি। একই পথে তাই প্রতিদিন চলাচল করে দুই ভিন্ন জগতের মানুষ। কেউ আসে পাহাড়ের সৌন্দর্য দেখতে, আর কেউ আসে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্যে, স্কুলে। একসময় যে পাহাড় শিশুদের জন্য বাধা ছিল, এখন সে পাহাড়ই যাত্রার অংশ। আর 3 ঘন্টার কঠিন পথ পেরিয়ে স্কুলে যাওয়ার গল্পটা বদলে গেছে মাত্র 30 মিনিটের এক যাত্রায়। সাদাফ জিহাদ, নয়াদিগন্ত।